পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেছেন তারেক রহমান। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩ জনকে ধরে পুলিশের সোপর্দ। এবং দ্রুত বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সর্বশেষ জানাবো নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেছেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একটি মহল বর্তমানে সংস্কার এবং নির্বাচন যেভাবে মুখোমুখি করে ফেলেছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার কথা বলছেন, তাদের বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে এই ইফতারের আয়োজন করে বিএনপি। তারেক রহমান বলেন, দেশের বর্তমান সংবিধান, যেটিকে ইচ্ছামতো কাটাছেঁড়া করে পতিত পলাতক স্বৈরাচার তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল। বিএনপি মনে করে, গণতান্ত্রিক রাজনীতিতে খেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই, সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে গণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সংশয় ও সন্দেহের জন্ম দেওয়া হচ্ছে। আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। সুতরাং সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। কারণ নাগরিকরা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৩ জনকে ধরে পুলিশের সোপর্দ। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ইফতারির পর ২৫ থেকে ৩০ জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা হলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী এবং সিরাজুল ও রাজু। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে আটকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিছিলটি নাহিদুজ্জামান নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন। দ্রুত বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয়, তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় তবে আমাদের কোনো আপত্তি নেই। যারা ছাত্র হত্যা করেনি, যারা অর্থ লোপাট করেনি, এমন সৎ ব্যক্তির নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, এমন প্রশ্ন করেন রিজভী। এ সময় বিএনপির নেতা আরও জানান, যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হতেই হবে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান রিজভী। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গোষ্ঠী ৫ আগস্টের পর সংস্কারের কথা বলছেন, কিন্তু গত ৬ মাসে দৃশ্যমান কোনো সংস্কারের কিছু দেখা যায়নি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই। স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি পেলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়নি।
তিনি আরো বলেন, এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ। ইসরায়েলে কয়েক হাজার বাসিন্দা গাজায় নতুন যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন। তারা নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রে আঘাত করার অভিযোগ তুলেছেন। বিক্ষোভ ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গিয়েছিল। জেরুজালেম ও তেল আবিব থেকে বিক্ষোভরত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কয়েকদিনে বিক্ষোভ আরও গতি পেতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান রোনেন বারকে বরখাস্ত করার প্রচেষ্টা ঘিরে বিক্ষোভ শুরু হলেও ২ মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালানোর পর তা নতুন মাত্রা পায়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ৫৯ জিম্মির কথা ভাবছে না। এর মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে। ব্রাদার্স ইন আর্মসের প্রধান নির্বাহী এইতান হার্জেল বলেন, এই সরকার এখন আবারও নিজেকে রক্ষার জন্য যুদ্ধ শুরু করেছে, জনগণের মূল সমস্যা থেকে মনোযোগ সরিয়ে নিতে। তারা সব দিক থেকে বৈধতা হারিয়েছে, তারা ব্যর্থ হচ্ছে। গত বুধবার নেতানিয়াহুর সরকারি বাসভবনের কাছে জেরুজালেমের রাস্তায় হাজারো মানুষ জড়ো হন। অনেকে ইসরায়েলের পতাকা ও জিম্মিদের মুক্তির দাবিতে লেখা প্লেকার্ড বহন করেন। কেউ কেউ ঢাকঢোল বাজিয়ে এবং স্লোগান দিতে দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিছিলে যোগ দেন। বিক্ষোভকারীরা স্লোগান দেন, ইসরায়েল তুরস্ক নয়, ইসরায়েল ইরান নয়। তারা নেতানিয়াহুর সাম্প্রতিক বেশ কয়েকটি পদক্ষেপকে ইসরায়েলি গণতন্ত্রের জন্য বিপদ সংকেত বলে আখ্যা দেন।